হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। ভালো আছি বলা বেকার, মানে ভালো নেই বললেই চলে। এমার্জেন্সির জন্য বেরিয়ে গেছে, এখন রাত 3টে বাজে। দিল্লি যেতে হচ্ছে। ওখানে ঠাকুমার অবস্থা খুব খারাপ, তো ওই জন্য আমাদের এমার্জেন্সি পড়ে গেছে একদম, তাই বেরিয়ে যাচ্ছি। এই যে এখানে সব রেডি করেছি, এখানে সব ব্যাগ রেডি হয়েছে, মা রেডি হয়ে গেছে। এয়ারপোর্ট যাচ্ছি আমরা এখান থেকে। এখানে বাবু রেডি হয়ে গেছে। রাজু যেতে পারবে না কাজের জন্য। আমাদের গাড়ি আসছে, আমরা এক্ষুনি বেরিয়ে যাব। এখন পুরো অন্ধকার বাইরেটা। বাবার কোলে বসে আছে, মন খারাপ। বাবা ঘরে থাকবে। আমি নিয়ে যাবো। টুপিটা নিয়েছিস তো? হ্যাঁ, টুপি নিয়েছি। আচ্ছা, জানি কিছু ছিল। আছিস তো বাবা? এখানে পৌঁছে গেছি এয়ারপোর্টে। মানে এয়ারপোর্টে পৌঁছিয়ে অনেক কাজ করতে হয়েছে, তো ওগুলো টিকিট দেখিয়ে ব্যাগ চেকিং করে আমরা নিচের দিকে আমাদের নামতে বলেছিল। যেহেতু ফার্স্ট আমি এয়ারপোর্টে এসেছি, তো একটু তো প্রবলেম হচ্ছিলো। তারপর ওখানে সব জিজ্ঞেস করে এখন আমরা প্লেনের জন্য নিচে নেমে গেছি। এখানে বসার অনেক সিট আছে। যে যাচ্ছে আমাদের 105-এ ছিল। এখানে বাস সব দাঁড় করানো ছিল। কি সুন্দর সূর্যটা লাগছে। মানে তখন ভোরবেলা হয়ে গেছে, আমরা যখন বেরিয়েছি তখন তো রাতের বেলা, 3:30 বাজে। আর এখন মোটামুটি 5টা বেজে গেছে। 5টা না, তারও আগে পৌঁছিয়ে গেছিলাম আমরা। এই যে এখানে আমরা বাসে উঠে গেছি। মাঝখানে ক্লিপগুলো আমি নিতে পারিনি, যেহেতু ছোট বাচ্চা ছিল আমার সাথে। আর সব কিছু বুঝে সুঝে তারপর যে প্রথম গেছি একটা জায়গা, কিছু জানি না, সব বুঝে ঠুঝে নিতে হচ্ছে। মাও কিছু জানতো না, তো আমাকেই করতে হচ্ছিল বলে অনেক ক্লিপ আমি নিতে পারিনি ভিডিওর। এখন আমি যাচ্ছি প্লেনের দিকে। এখানে বাস দিয়ে দেয়, কারণ অনেকটা দূরে প্লেন দাঁড়ানো থাকে। ওখান থেকে বাস করে দেয়, বাসে করে গিয়ে প্লেনের সামনে ওরা পুরো নামিয়ে দেয়। এখন আমরা যাচ্ছি ওই যেটা দাঁড়িয়ে আছে যে প্লেনটা, ওইখানে পুরো প্লেনের কাছাকাছি চলে এসেছি। বাসটা একটু করে দাঁড়িয়ে যাচ্ছিলো, কারণ অনেক কটা প্লেন একসাথে ছাড়ছে। সাইডে আর একটা প্লেনও ছাড়ছিল, ওই জন্য একটু দেরি হচ্ছিলো যেতে। তো আমি এই প্রথম তো দেখে আমার মানে ভয়ও লাগছিল। এই প্রথম যেহেতু আমি প্লেন চড়বো, আর ভালোও লাগছিল। বাবুকে নিয়ে একটু চিন্তায় ছিলাম, যে ওরকমভাবে তো আমি কোনোদিন ওকে নিয়ে বেরাইনি, তো ওকে নিয়ে একটু চিন্তায় ছিলাম। এই যে এইগুলো দাঁড়িয়ে আছে, এর মধ্যেই একটাতে আমরা উঠবো। তো পুরো প্লেনের কাছে চলে এসেছি আপাতত। এই যে বাস থেকে নামছি, তো ছোট ক্লিপ নিতে হয়েছে। আমার কোলে বাবুর পা দেখা যাচ্ছে, আমার কোলে বাবু ছিল। এই যে এইটায় আমরা যাব। এখানে আর একটা প্লেন দাঁড়িয়ে আছে। এখানে টিকিট চেকিং হচ্ছে, চেক করে তারপর মানে পুরো ভিতরে নিয়ে যাবে। আমি এইটুকুই তুলতে পেরেছি বাইরে। আর এখানে আমরা প্লেনে উঠে গেছি, বসে আছি বাবুকে নিয়ে। ও তো ওর মতন দুষ্টুমি করতেই থাকে সারাক্ষণ। আমি একটু করে ভিডিও করছিলাম, মাকে ডেকে বলছিলাম। বাবুর মতন বিন্দাস দুষ্টুমি করেই যাচ্ছে। মোটামুটি এখানে প্লেন ছেড়ে দিয়ে, না এখনও ছাড়েনি, ছাড়বে অবস্থা। আর আমি তো ভয়ে খালি ভাবছিলাম যে কি হবে, কারণ আমরা যেদিন বেরিয়েছি তার আগের দিনই প্লেন একটা ক্র্যাশ হয়েছে, সবাই তো জানেই সেই ব্যাপারটা। তো তারপরের দিনই আমার ফ্লাইট ছিল। আমি তো ভয়ে একদম
কি বলবো, আর কলকাতাতে নিঃশ্বাস আটকিয়েছি আর দিল্লিতে এসে নিঃশ্বাস ফেলেছি, এরকম অবস্থা। আর যখন আমরা প্লেন থেকে নামছি তখনও মানে ওকে রীতিমতন ডেকে তুলেছি, দেখ বাবু দেখ দেখ, কিছুতেই তো দেখে না, পুরো ঘুমিয়ে একদম হাঁ হয়ে গেছে। তো আমি যখন প্লেন থেকে নেমেছি তখন ও চোখ খুলেছে, এরকম ব্যাপার। মাঝখানে কি হয়েছে না হয়েছে, কোথায় যাচ্ছে কিছুই জানে না, আর ছোটো মানুষ অত বোঝেও না। তো যাই হোক, এখানে আমার প্লেন চালু হয়ে গেছে আর আমি মা দেখছি আর নিজেদের মধ্যেই কথা বলছিলাম যে এই প্রথম প্লেন চড়ছি। মায়ের খুব ইচ্ছা ছিল, আমার কোনো দিনই ইচ্ছা ছিল না আমি প্লেন চড়বো, জানি না কেন আমার প্রথম থেকেই প্লেনের অত ইচ্ছা নেই। আমি মাটিতেই থাকবো, আমার আকাশে ওড়ার কোনো ইচ্ছা নেই। কিন্তু আমার মায়ের খুব ইচ্ছা ছিল প্লেন চড়বো, একদিন তো প্লেন চড়বো, এইরকম ওনার ইচ্ছা ছিল। তো ইচ্ছা পূরণ হলো, মা খুব খুশি। এই করতে করতে আমরা গল্প করছিলাম, একটু ভিডিও করছিলাম, করতে করতে আকাশে উঠছি আর কি। যত ওপর দিকে উঠছিলাম তত নিচের জিনিসপত্র একদম মানে ঘর বাড়ি সব ছোট ছোট লাগছিলো। কিছুক্ষণের জন্য তো আমি নিঃশ্বাস বন্ধ করেই বসে আছি, আমার এত ভয় লাগছিলো, আবার ভালোও লাগছিলো, সব মিক্সড হয়ে গেছিলো আমার কাছে। তো এই করতে করতে দিল্লি পৌঁছে গেলাম। আর মাঝখানে কিছু ক্লিপ তুলিনি, তার কারণ ঘুমিয়ে পড়েছিলাম বাবুর সাথেই, আমিও পুরো হা করে ঘুমাচ্ছিলাম, 3 ঘন্টা ঘুমিয়েই কাটিয়ে দিয়েছি। এখানে দিল্লি এয়ারপোর্টে নেমে গেছি, এখন যাচ্ছি ব্যাগ নিতে। এই যে চেনের মতন যে এগুলো আছে, এখানেই ব্যাগটা আসবে। আমি ভালোভাবে ভিডিও তখন নিতে পারিনি, তাড়াহুড়া করে যাচ্ছিলাম, কারণ শুনেছিলাম আমার ঠাকুমা হসপিটালে ভর্তি, মানে অবস্থা খুবই খারাপ। এখন যদিও বা ভালো আছে, তখন খুব অবস্থা খারাপ ছিল, এইটা টেনশান হচ্ছিলো, আবার আনন্দ হচ্ছিলো, পিসিকে অনেকদিন পর দেখবো, অনেকদিন কি 1 বছর পর দেখবো রীতিমতন। আমি বেশি ভিডিও করতে পারিনি, বাইরে এসে এয়ারপোর্টের বাইরে এসে বসে আছি, উবের বুক করে দিচ্ছিল বোন, তা বসে আছি উবেরের জন্য। আর এটা হচ্ছে এয়ারপোর্টের বাইরেটা। তো ভিডিওটা এইটুকুই থাকবে, আমার বাচ্চা হাসতে কি সুন্দর। তো ভিডিওটা এইটুকুই থাকবে, ভালো লাগলে প্লিজ কমেন্ট, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। টাটা।